ওঠেন, তিনি গেছেন রেড করার জন্য। সঞ্জু দেবী দলের অন্যতম চৌকস একজন রেডার, হাইট ভালো, তার রাইট কর্নারটা বেশ স্ট্রং, সেই কর্নার দিয়ে তিনি অ্যাটাকটা করলেন। একটা বোনাস পয়েন্ট কিন্তু ভারত আনলো। রোহন, Absolutely, another big match between Bangladesh and India. এবং বাংলাদেশের ক্যাপ্টেন তিনি কিন্তু প্রথম রাইডে একটা পয়েন্ট সিকিউর করে ফেলেছেন। And first point, opening point for Team Bangladesh. High voltage match, a big match of the day between Bangladesh and India. Raid for India. Pooja. The T20 World Cup final. A brilliant raid. 1 bonus point, a 2 point. টোটাল স্কোর একজনকে আউট করে দিয়েছেন পূজা। ইন্ডিয়া কিন্তু এগিয়ে এই মুহূর্তে। বাংলাদেশ এবারে অ্যাঙ্কেল হোল্ড, কট হয়ে গেছেন রেডার। শ্রাবণী মল্লিক, রেডার, she is out. Another point for Team India. Action replay once again of fantastic defense from India. অ্যাঙ্কেল হোল্ডটা দুর্দান্ত হয়েছিল। এবারে কিন্তু ডিফেন্সটা ভালো হয়নি, ট্যাকেলটা মোটেও ভালো হয়নি। অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা করেছিলেন কিন্তু রেডা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মিড লাইনটা পেরিয়ে গেছেন। ইন্ডিয়া এই মুহূর্তে লিড করছে 5-1। প্রথম ম্যাচে ডিফেন্সের দুর্বলতা দেখেছিলাম, সেই দুর্বলতা কিন্তু আমরা এই বড় ম্যাচে দেখতে পাচ্ছি। ডিফেন্সের ভুলে কিন্তু ভারত বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে ফেলেছে। বৃষ্টি এই মুহূর্তে তিনি রেড করছেন। জন্ম নড়াইলে বর্ডার গার্ড বাংলাদেশের হয়ে খেলেন ডোমেস্টিক কাবাডিতে, তবে লাস্ট ব্রেকটাতে কিন্তু পয়েন্ট নিতে পারেনি বাংলাদেশ। 4 জন রয়েছে তাদের ডিফেন্সে। আবারও ভুল ডিসিশন, এক্ষেত্রে ক্যাপ্টেনের ভুল ডিসিশন। বাকলাইন অনেকবার সেই অবস্থা করাটা, এর থেকে বড় বোকামি ছাড়া কি হতে পারে রোহন? বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু 3 জন তাদের কোর্টে প্রেসার তৈরি করছে। ইন্ডিয়া শুরু থেকেই অ্যাটাকিং অ্যাপ্রোচটা তারা শো করছে। বৃষ্টি, রেইডা বাংলাদেশের, বৃষ্টি আউটসাইড ইনসাইড করে একটা ডজ তৈরি করবার চেষ্টা করছেন, অনেকটা ভেতরে ঢুকেছেন। বোনাস লাইনটা ক্রস করবার চেষ্টা। থাইল্যান্ডের রেফারি ম্যাচ পরিচালনা করছেন। এমটি রেইডে ফিরে গেছেন বৃষ্টি, কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি। কাউন্টার রেইড ইন্ডিয়ার। বাকলাইনটা, বোনাস লাইনটা পুরোটা ঢুকেছেন, তবে বোনাস পাবেন না। একজনকে হ্যান্ড টাচ করবার চেষ্টা। ও এমটি রেইড চাইলে ইন্ডিয়া রেফারেলটা নিতে পারে, তবে তারা নিবে না। রেইড বাংলাদেশের। বৃষ্টি আরো একবার। ডু অর ডাই রেইড ফর বাংলাদেশ। এই রেইডে পয়েন্ট অর্জন করতে হবে। বৃষ্টি একটুখানি কুল হেডেড ট্রাই করছেন যে কোন দিকটাতে দুর্বলতা রয়েছে ইন্ডিয়া, সেটা ফাইন্ড আউট করবার জন্য। একটা বোনাস পয়েন্ট, ডু অর ডাই রেইডে বোনাস নিয়ে ফিরেছেন বৃষ্টি। একটা পয়েন্ট বেড়েছে বাংলাদেশের, 2 পয়েন্টে পৌঁছে গেল বাংলাদেশ। শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের, নড়বড়ে শুরু। ইন্ডিয়া এবারে সুপার ট্যাকল বাংলাদেশের। ও অ্যাবসলিউটলি, ইটস আ সুপার ট্যাকল ফর টিম বাংলাদেশ। বোনাস পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ। দুর্দান্ত সুপার ট্যাকল, ক্যাচিংটা তো ভালো ছিল প্রথম দফা, জোড়া পায়ে ব্লকটা দেখুন, অনেক একটা চেন তৈরি করেছিলেন। যখনই লেফট কর্নার ঢুকলেন, প্রথমে অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, এরপরে পুরো বডিটাকে ব্লক করে ফেলেছেন। সুপার ট্যাকলে 2টা পয়েন্ট বাংলাদেশের। বৃষ্টি দলের অন্যতম কি প্লেয়ার, রেইডে বৃষ্টি এবং শ্রাবণী, তাদের উপরে কিন্তু বাংলাদেশ দলের অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশ 4, ভারত 6, 2 পয়েন্টের লিড, এটা কোনো ব্যাপার না, তবে খেলতে হবে বাংলাদেশ দলকে উজ্জীবিত খেলাটা। সাহসের সাথে ভারতকে অ্যাটাক করতে হবে, কেননা ভারত শক্তিশালী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শক্তিশালী দলকে কাবু করতে হলে রোহন ওদের উপরে উল্টো আঘাতটা করতে হবে। অ্যাবসলিউটলি টাইম আউট বাংলাদেশ নিয়েছে, এবং যে উজ্জীবিত হওয়ার কথা আপনি বলছিলেন, দর্শকরা কিন্তু গ্যালারিতে, এবং তারা বাংলাদেশের কোচ শাহনাজ পারভিন, লম্বা সময় ধরে তিনি খেলেছেন বাংলাদেশ দলে এবং এখন কোচের দায়িত্ব পালন করছেন। হেড কোচ বাংলাদেশের। এই মুহূর্তে 4 জন রয়েছেন বাংলাদেশের কোর্টে। ইন্ডিয়ার কোর্টে 6 জন। রেইড ইন্ডিয়ার পূজা, এক্সপেরিয়েন্স ক্যাম্পিনা,
কুইক মুভ, ওভারহেড জাম্প করে নিজের কোর্টে ফিরলেন পূজা। আরো একটা পয়েন্ট ইন্ডিয়ার। চম্পা চাকমা এই জায়গাটায় তার একটা ভুল ডিসিশন ছিল, অনেকটা বাইরে ছিলেন বাকলাইনের। আরো একবার বৃষ্টি, এর আগের বার কিন্তু বোনাস পয়েন্ট নিয়ে গেছেন। কি প্লেয়ার দলের, অত্যন্ত সাহসী অ্যাটাকগুলো করেন। তার স্ট্রং জোনটা রাইট কর্নার, কভার জোনে ঢুকতে গেলেন, দুর্দান্ত অ্যাঙ্কেল হোল্ড, দুজনের একটা কম্বিনেশন ডিফেন্সে ভারতের, এবং সেখানে ব্লকিং পয়েন্টটা ভারতের সঙ্গে মারলো তাদের পয়েন্ট। এই মুহূর্তে 8, বাংলাদেশ 4, ডাবল পয়েন্টের লিড নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে আর্লি স্টেজ ম্যাচের এখান থেকে। টাচ করবার চেষ্টা সঞ্জু দেভি ওয়াজ দ্য রেডার। রূপালী আক্তার আউট হয়ে গেলেন তিনি। চেঞ্জ বাংলাদেশের। রাত্রি কোর্টে প্রবেশ করেছেন শেষ সদস্য দলের। দেখা যাক দলের জন্য কিছু করতে পারেন কিনা। টো টাচ করবার চেষ্টা, বোনাসটা কি পাবেন? বোনাস লাইন ক্রস করেছেন, তবে ঠিকঠাক মতো করতে পেরেছেন কিনা। ওয়ান্স এগেইন আবারও বোনাস লাইন ক্রস করেছেন, হয়তো একটা পয়েন্ট তিনি পেয়ে যাবেন, তবে স্পর্শ করতে হবে। এবং এবার ড্যাশ হয়ে গেলেন, আউট হয়ে গেছেন, কোর্টের বাইরে চলে গেছেন রাত্রি। এবং নেপাল ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে বেশ পিছিয়ে এই মুহূর্তে বাংলাদেশ। 29-8 পয়েন্টে এগিয়ে রয়েছে ইন্ডিয়া, এবং সেকেন্ড হাফের খেলাতে বেশ কয়েকটা চেঞ্জ করে নিয়েছে টিম ইন্ডিয়া, এবং এই মুহূর্তে তাদের সেকেন্ড টিমটাকেই তারা মানে খেলাবে সেটাই মনে হচ্ছে, যে সবাইকে একটুখানি পরখ করে দেখা, প্রত্যেককে গেম টাইম দেয়া, যেহেতু তারা অনেক এগিয়ে রয়েছে। আবার যদি বাংলাদেশ কামব্যাক করতে পারে, যদি এই হাফে বাংলাদেশ ভালো খেলতে পারে, তখন হয়তো আবার তারা চেঞ্জ করিয়ে আবারও তাদের বেস্ট এই প্লেয়ারদেরকে তারা কোর্টে নামাবে। সেকেন্ড হাফের প্রথম রেইড বাংলাদেশের বৃষ্টি, বেশিরভাগ রেইড পরিচালনা করছেন তিনি, ভালো খেলেন বৃষ্টি বিশ্বাস। তবে ইন্ডিয়া বেশ প্রিপেয়ার্ড একটা দল, বেশ চন্মনে একটা দল। তারা যে খেলার মধ্যে থাকে, বছরে তারা অনেকগুলো ম্যাচ খেলে, টুর্নামেন্ট খেলে, ঘরোয়া কাবাডি তাদের বেশ গতি রয়েছে, এবং তারই একটা ইম্প্যাক্ট কিন্তু তারা মাঠে রাখতে পারছে, কোর্টে রাখতে পারছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে খেলার মধ্যে থাকলে, রেগুলার যখন আপনি খেলার মধ্যে থাকবেন, যখন আপনি বেশি বেশি ম্যাচ খেলবেন, তখন কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন, তখন আপনার ল্যাকিংসগুলো আপনি বুঝতে পারবেন, কোথায় আপনার শক্তি, কোথায় আপনার দুর্বলতা, সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এবং এই মুহূর্তে ইন্ডিয়া টিমটাকে দেখে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে, কারণ ওইভাবে টুর্নামেন্ট খেলার সুযোগ, ওইভাবে লিগ খেলার সুযোগ তাদের কিন্তু হয়ে ওঠে না, কিংবা অনেক বেশি ম্যাচ খেলার যে তাদের অভাব রয়েছে, তাদের যে ওই এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে ম্যাচ খেলার, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। আমরা অ্যাকশন রিপ্লে দেখছিলাম, রেইডা কিভাবে নিজেকে চমৎকারভাবে ছাড়িয়ে নিজের কোর্টে ফিরেছেন। দুর্দান্ত অ্যাঙ্কেল হোল্ড, ব্লকিং, সবকিছু মিলে দারুণ কম্বিনেশন ইন্ডিয়ার, এবং আরো একটা পয়েন্ট। আরো একবার ব্লক, আরো একবার পয়েন্ট খোয়ালো বাংলাদেশ। ভারতীয় দলের ডিফেন্স এবং তাদের আক্রমণ ভাগ যেমন ধারালো এবং সোচালো। টাইম আউট, অফিসিয়াল টাইম আউট, এবং সোনালীকে মৌখিক সতর্ক করা হলো ম্যাচের আম্পায়ার। 31-8 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ ম্যাচ, গ্রুপ পর্বে এ গ্রুপের খেলা। এর মধ্যে 4 জনের ডিফেন্স, দুবার অল আউট হয়েছে ফার্স্ট হাফে, তৃতীয় অল আউটের সংখ্যায় পড়েছে বাংলাদেশ। দেখা যাক এখান থেকে রিকভারিটা দিতে পারে কিনা। বারবার কিন্তু পা চালাচ্ছেন, টোটাসে পয়েন্ট নিতে যাচ্ছে আবারও, এবং সেখানে মনে হচ্ছে সাকসেস হয়েছেন। ইয়েস, টোটাসে পয়েন্টটা ভারতের খাতায় গেল। 32 ভারত, বাংলাদেশ 8। 4 গুণ পয়েন্ট বেশি বাংলাদেশের চেয়ে ভারতের এই মুহূর্তে। 32 পয়েন্টে ভারত পৌঁছে গিয়েছে, অন্যদিকে 8 পয়েন্ট মাত্র বাংলাদেশের। বৃষ্টি আরও একটা রেইডে এই মুহূর্তে অনেকখানি পিছিয়ে। মনে হয়েছিল গতকাল যখন বাংলাদেশ ফুটবলে ভারতকে হারিয়েছিল, ব্যাক টু ব্যাক 2 দিন বাংলাদেশ বনাম ভারতের
খেলাটি এখানে কাবাডি, বাট একেবারে বিপরীত চিত্রপট। শূন্য হাতে ফিরতে হয়েছে বৃষ্টিকে। রাফি, একটা জিনিস লক্ষণীয়, বাংলাদেশের আক্রমণ ভাগে কিন্তু দুজন, শ্রাবণী মল্লিক এবং বৃষ্টি। সুপার ট্যাকেল, ও মাই সেকেন্ড গুডনেস, সুপার ট্যাকেল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের। that was brilliant, super tackle, much needed super tackle from Bangladesh. The game is still alive. 10 পয়েন্টে বাংলাদেশ পৌঁছে গিয়েছে, 22 পয়েন্টের লম্বা ব্যবধান। বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে চায়, একটা চূড়ান্ত অঘটন ঘটাতেই হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে, এবং সেটা খুবই খুবই ডিফিকাল্ট যখন অপোনেন্টটা চ্যাম্পিয়ন ইন্ডিয়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া, যারা কিনা প্রথম আসরে উইমেন্স কাবাডি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল নিজেদের মাঠে বিহারে। এবারে বাংলাদেশে তারা টাইটেলটা অক্ষুণ্ণ রাখতে চাইবে। ইতিমধ্যে দুটো ম্যাচের দুটোতেই নিরঙ্কুশ বিজয় জুটেছে ভারতের, বাংলাদেশেরও তাই। তবে তৃতীয় ম্যাচটা এখনো অবধি ইট হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট ফর বাংলাদেশ, এবং বলতে বলতেই ভারতের রেইড সেখানে সহজেই পয়েন্ট অ্যাচিভ করে নেবে ভারত। সেটা একটা না দুটো জানা যাবে খানিক বাদেই। একটা পয়েন্টই মিলেছে ভারতের। বাংলাদেশের আক্রমণ ভাগে দুজন, এর